আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, অবশেষে কি ইরানকে ঘিরে ইসরায়েলের সন্দেহই সঠিক প্রমাণিত হচ্ছে? ইরানে একাই হামলা চালাবে ইসরায়েল। এরপর জানিয়ে দিব, তাই হামলা করলে 10 বার ভাবতে হবে, বললেন ইরান। তারপর জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সমীকরণ বদলে দিবে ইরানের খোররাম শেহার। সর্বশেষ জানিয়ে দেব, আলোচনার টেবিলে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে পিছপা হবে না, বলেন ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। অবশেষে কি ইরানকে ঘিরে ইসরায়েলের সন্দেহই সঠিক প্রমাণিত হচ্ছে? এজন্য কি ইরানের বিরুদ্ধে একাই আগ্রাসন সৃষ্টির পায়তারা করছে ইসরায়েলের সামরিক বাহিনী? কারণ ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে ঘিরে রেড লাইন জারি করেছে ইহুদিবাদীরা। সেই রেড লাইন অতিক্রম করলেই ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে হামলা চালাবে, এমন ইঙ্গিত পাওয়া গেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কেউ গ্রাহ্য করবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যার কারণে ইরান সম্পর্কে তেলে বেগুনে জ্বলে উঠলেন নেতানিয়াহু? যুদ্ধ শুরু হলে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে? যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনার মাঝেই ইরান সম্প্রতি উন্মোচন করেছে দেশটির অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোরান শহর 4, যাকে ঘিরেই মূলত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নেতানিয়াহুর দরবারে। কারণ ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে বহুদিন ধরেই নিজেদের জন্য অস্তিত্বগত হুমকি মনে করে আসছে ইসরায়েল। এবার কি তাহলে ইরানের সেই কর্মসূচিকে ধ্বংস করবে ইহুদিবাদীরা? সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন। প্রয়োজনে একতরফাভাবেই ইরানের বিরুদ্ধে হামলার রূপরেখাও প্রস্তুত করেছে ইহুদিবাদী দেশটি, যার মূলেই রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। 8 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। মিসাইল তৈরিতে ইরান রেডলাইন অতিক্রম করলেই দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে ইসরায়েল, এমনটি জানিয়ে ইহুদিবাদী দেশটির একজন সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রকে অবগত করেছি যে ইসরায়েল স্বাধীনভাবেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, আর ইরান আমাদের নির্ধারিত রেডলাইন অতিক্রম করলেই যুদ্ধ শুরু হবে। যদিও ইরানের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমের ওপর আমরা তীক্ষ্ণ নজরদারি করছি। তাহলে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালাবে না? আমি ভরসা রাখি হিউনিউরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আরব সাগরেই রয়েছে যুক্তরাষ্ট্রের দায়িত্বাকৃতির রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেখান থেকেই প্রতিনিয়ত ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে আসছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের সন্দেহ, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাহিনীকে সীমিত হামলার অনুমতি দিতে পারেন। এতে করে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো অক্ষতই থেকে যাবে। তবে ইহুদিবাদীদের আগ্রাসনকে ঘিরে সর্বদা প্রস্তুত আছে ইরানের সশস্ত্র বাহিনী। এ সম্পর্কে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাফি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা ইসরায়েলকে কেবল চূড়ান্ত এবং কৌশলগত পরাজয়ের দিকেই নিয়ে যাবে। সেই সাথে সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক সেই সময়ই সামরিক শক্তির ভাষায় নিজেদের অবস্থান স্পষ্ট করছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানে উচ্চ পর্যায়ের আলোচনার আগেই ওয়াশিংটন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও মিসাইলবাহী ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। তেহরানও দেখিয়েছে তার নিজস্ব শক্তির ঝাঁজ। আলোচনার ঠিক একদিন আগে ইরান প্রথমবারের মতো আরও একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে তাদের নতুন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামশার 4 মোতায়েনের ঘোষণা দেয়। রাষ্ট্রঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত বার্তায় ইরান জানান দেয়, তাদের সামরিক নীতি এখনও মূলত প্রতিরোধ, ক্ষেপণাস্ত্র শক্তি এবং অসম যুদ্ধ কৌশলের ওপর দাঁড়িয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী জনবল, সরঞ্জাম এবং লজিস্টিক সক্ষমতার দিক থেকে ইরান বর্তমানে বিশ্বের শীর্ষ 20টি সামরিক শক্তির একটি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান বিশাল সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে বিশেষভাবে শক্তিশালী। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলিটারি ব্যালেন্স 2025 প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় 6,10,000।
এর মধ্যে নিয়মিত সেনাবাহিনীতে রয়েছে প্রায় 3,05,000 সদস্য এবং ইসলামিক রেভলিউশনের গার্ডস কোর আইআরজিসিতে রয়েছে প্রায় 1,09,000 সদস্য। আইআরজিসি মূলত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক সামরিক অভিযানের দায়িত্বে নিয়োজিত। এছাড়া বিমান বাহিনী, নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ইউনিট এবং আধা সামরিক বাহিনী মিলিয়ে ইরানের সামরিক কাঠামো অত্যন্ত বিস্তৃত। প্রয়োজনে ব্যবহারযোগ্য প্রায় 3,05,000 রিজার্ভ সদস্য রয়েছে দেশটির। ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। এই অস্ত্রভাণ্ডারে রয়েছে স্বল্প, মধ্যম এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলোর পাল্লা কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে প্রায় 2,500 কিলোমিটার পর্যন্ত। খোরামশার 4 ছাড়াও ইরানের উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গাদার ও 110, হাজ কাশেম, এমাদ, কাশেম বাসির এবং স্বল্প পাল্লার জুলফাগার। সাম্প্রতিক ইসরায়েল সংঘাতে ইরান প্রথমবারের মতো সেটজিল 2 এবং হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করে। ড্রোন প্রযুক্তিতেও ইরান অনেক দূরে গিয়েছে। শাহেদ ও মোহাজের সিরিজের ড্রোন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষেও ব্যবহৃত হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি। স্থলবাহিনীতে বিপুল জনবল থাকলেও ইরানের বেশিরভাগ ট্যাঙ্ক ও আর্টিলারি ব্যবস্থা পুরনো প্রযুক্তির। ফলে এই বাহিনী মূলত সীমান্ত প্রতিরক্ষা ও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য উপযোগী। অন্যদিকে বিমান বাহিনীকে ইরানের সবচেয়ে দুর্বল শাখা হিসেবে দেখা হয়। দেশটির কাছে বর্তমানে মাত্র 2.5 শতাধিক যুদ্ধক্ষম বিমান রয়েছে, যার বেশিরভাগই 1979 সালের বিপ্লবপূর্ব আমলের। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নৌবাহিনীতে ইরান বড় যুদ্ধজাহাজের পরিবর্তে ছোট দ্রুতগামী আক্রমণ নৌযান, সাবমেরিন এবং মাইন ব্যবহার করে অসম যুদ্ধ কৌশলকে প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2024 সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় $7.9 বিলিয়ন। যদিও এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম, তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরে প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে তেহরান। সত্যিই কি সম্ভাব্য যুদ্ধের সকল সমীকরণ বদলে দিতে চলেছে ইরানের সামরিক বাহিনী? খোরাম শহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে ইরান মধ্যপ্রাচ্যে কতটা শক্তিশালী হল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে? এই মিসাইল দিয়েই কি হামলা চালাবে ইরান? সর্বোচ্চ 16 ম্যাখ গতিতে ছুটতে পারা খোরাম শহর 4 মডেলের মিসাইলটি মাত্র 12 মিনিটের মাথায় শত্রুপক্ষের আস্তানা গুড়িয়ে দিতে সক্ষম। কিন্তু ইসরায়েলের কাছে থাকা আয়রন ডোম ও অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে কি ভেদ করতে পারবে ইরানের এই মিসাইলটি? ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী থেকে ইরানকে ক্রমাগত যুদ্ধের হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পারমাণবিক ইস্যুতে পরোক্ষ বৈঠক সেরেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। কিন্তু বৈঠকের পরপরই আরব সাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী থেকে নিজের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন উইটকফ, যাতে ইরানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের এই দূতের স্পষ্ট বার্তা, যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত মার্কিন সেনারা। কিন্তু স্টিভ উইটকফের এমন হুমকির মুখে চুপ করে থাকেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সম্ভাব্য যুদ্ধ নিয়ে আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ চালাবে তেহরান। যদিও ইরানের এই কূটনীতিক মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতার ইচ্ছাও প্রকাশ করেছেন, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরান যে পুরোপুরি বন্ধ করবে না সে বার্তাও দিয়েছেন আব্বাস আরাকচি। 8 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা চললেও সামরিক প্রস্তুতির দিক থেকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না ইরান। শত্রুদের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ ক্ষমতাকে প্রতিনিয়তই জোরদার করছে দেশটির সামরিক বাহিনী। সম্প্রতি খোরাম শহর 4 মডেলের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে সম্ভাব্য যুদ্ধের সকল সমীকরণ বদলে দিয়েছে ইরান। কিন্তু কিভাবে? ইরানের বিজ্ঞানীদের তৈরি এই ক্ষেপণাস্ত্রটির অপারেশনাল রেঞ্জ 2000 কিলোমিটার, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে ইরানের শত্রুপক্ষের যত ধরনের অবকাঠামো আছে সবগুলোতেই আঘাত হানতে পারবে খোরাম শহর 4 মিসাইল। আর যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক ঘাঁটি ইরানের এই ক্ষেপণাস্ত্রের রাডারেই রয়েছে, বাদ যায়নি ইসরায়েলও। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি।
কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ভেদ করতে পারবে কি ইরানের খোরাম শহর 4? ঘণ্টায় 16 ম্যাখ গতিতে ছুটতে পারা ইরানের এই মিসাইলটি ১,৫০০ কেজি ওজনের প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে। সেই সাথে উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় খোরাম শহর 4 ক্ষেপণাস্ত্র তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মূলত এই মিসাইলটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি সহজেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সফল হয়। তবে ইরানের কাছে তো অনেক ধরনের ব্যালিস্টিক মিসাইল রয়েছে, তাহলে খোরাম শহর 4 এর কৌশলগত প্রভাবটা কি? যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নিরসনে প্রথম দফার আলোচনা শেষ হলেও থামেনি কথার লড়াই। ইরান এখনও দাবি করছে বিক্ষোভে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ অবস্থায় আগামী সপ্তাহে দ্বিতীয় রাউন্ড আলোচনার অপেক্ষায় তেহরান, ওয়াশিংটন। আলোচনায় ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজ্জি। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ভয় পায় না ইরান। আলোচনা ছাড়া আর কোনো বিকল্প নেই। আলোচনায় যুক্তরাষ্ট্রকে এটাই বলেছে, ইরানের বহিরাগত হুমকি, চাপ প্রতিহত করার শক্তি আছে। তারা আমাদের পারমাণবিক শক্তিকে ভয় পায়। এই অঞ্চলে সামরিক শক্তি মোতায়েন আমরা ভয় পাই না। চ্যালেঞ্জ করা হলে আমরা যুদ্ধে প্রস্তুত। হিউস্টনের রকিং টেস্টটি সীমানা ছাড়াও নিজেকে হারাও। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানকে সম্মান করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওমানে অনুষ্ঠিত আলোচনাকে অগ্রসরমূলক পদক্ষেপ আখ্যা দেন পেজেশকিয়ান। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহু কার্যালয় জানায়, এ সফরে ট্রাম্পের সঙ্গে ইরান প্রসঙ্গে আলোচনা করবেন নেতানিয়াহু। শনিবার ইরানের দক্ষিণ উপকূলে আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী পরিদর্শন করেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেদ কুশনার। এদিকে তেহরানের শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অপরাধের উদ্দেশ্যে একত্রিত হওয়া এবং যোগসাজশের দায়ে ৬ বছর ও প্রচারণামূলক কর্মকাণ্ডে আরও ১.৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।